হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পালং চিকেনের রেসিপি। দেখো, অনেক সময় আমাদের বাচ্চারা পালং শাক খেতে চায় না, কিন্তু এই পালং চিকেনটা বানিয়ে দিলে অনায়াসে তারা খেতে পারে। এর জন্য আমাদের দরকার, এখানে আমি 2 বাঞ্চ পালং শাক নিয়েছি। প্রথমে পালং শাকটাকে আমাকে ব্লাঞ্চ করতে হবে। এই জন্য জলটা আমি গরম করে নিচ্ছি। গরম জলে পালং শাকটা দেবো। দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেখে সঙ্গে সঙ্গে তুলে আমি ঠান্ডা জলে দেবো। এটাকে পালং শাকটাকে শক হবে এবং পালং শাকটার কালারটা খুব সুন্দর বজায় থাকবে। এখানে আমি পালং শাকটাকে বয়েল করার সময় আমি কিছুটা ধনেপাতা দিয়েছি আর 2 কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো, কিছুক্ষণ আমি পালং শাকটাকে জলে ফোটাচ্ছি। এবার আমি পালং শাকটাকে হালকা করে তুলে নেব। আর আমি এখানে চিল ওয়াটার রেখেছি, তোমরা চাইলে বরফও দিতে পারো। এর মধ্যে আমি ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর ঠান্ডা হলে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, পালং শাকটার কালারটা কি সুন্দর বজায় আছে। আমি নিয়ে মিক্সিতে পেস্ট একদম স্মুথ পেস্ট করে নেব। আর চেষ্টা করবে যাতে জলটা খুব কম দেওয়া হয়, নাহলে একদম পুরো পাতলা হয়ে যাবে এবং তোমার রান্নাটা ভালো হবে না। এবার নেক্সটে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, আমি লেবুর জল দিচ্ছি আর চিলি পাউডার দেবো। দিয়ে আমি কিছুক্ষণের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর চিকেনটা যাতে ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণ রেখে তারপরে আমি 10 মিনিট মতো মাখিয়ে তারপরে আমি রান্নাটা করব। এবার কড়াইতে আমি 2 চামচ মতন ঘি দেবো, 2 চামচ মতন সাদা তেল দেবো। দিয়ে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তারপরে আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মতন পেঁয়াজ একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি। আর আমি এখানে অ্যাড করব 2 চামচ মতন আদা রসুন বাটা। ভালো করে একটু হালকা যখন পেঁয়াজটা লাল লাল হবে, তারপর এখানে আমি চপ করা টমেটো কুচিগুলো দেব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আমি এখানে। আচ্ছা, দেখো, এবার পেঁয়াজটা বেশি লাল করবে না, যখন মিডিয়াম হালকা ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক নিশ্চয়ই করে দিও। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এক একটা কমেন্ট সত্যি আমাকে মোটিভেট করছে এবং আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। দেখো, এবার আমি টমেটোটা দিয়ে একটু হালকা ভাজা করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমাকে রাখতে হবে। দেখো, ভালো করে আমি একটু চিকেনটা দিয়ে ফ্রাই করছি। তারপর আমি এখানে অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 100 গ্রাম মতন টক দই নিয়েছি, ওটাকে ভালো করে ফেটিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যখন তোমরা অ্যাড করবে তখন গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো রাখবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে, দেখো, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। চিকেন একটু হালকা সফট হলে এখানে আমি পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। পালং শাকটা অ্যাড করে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, চিকেনের কালারটা কি সুন্দর হয়ে এসছে লাগছে এখন। পুরো যেন রান্নাটাই পুরো চেঞ্জ হয়ে গেল পালং শাকটা দেওয়াতে। এবার আমি হালকা ঢাকা দিয়ে কুক করব। বেশ কিছুক্ষণ কুক করার পর দেখো, রান্নাটা প্রায় রেডি। ঢাকা দিয়ে রাখার মাঝখানে মাঝখানে তোমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার ক্রিম দিয়ে সার্ভ করতে হবে, ফ্রেশ ক্রিম দিয়ে। আমার রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।